নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি মাছের তেলের বড়া। মাছে ভাতে বাঙালি কথাটা আছেই, মাছ খেতে প্রত্যেকেই কম বেশি ভালোবাসেন, কিন্তু মাছের তেল যে খেতে অনেকে ভালোবাসেন আবার অনেকে ভালোবাসেন না। সাধারণত রুই কাতলা মাছের তেলের ভাজা হয় বা মাছের তেলের বড়া করা হয়, কিন্তু ভেটকি মাছের তেলের বড়া কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। সেটাই আমি কিভাবে বানিয়েছি চলুন আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপি ভেটকি মাছের তেলের বড়া। আমার আজকের রেসিপি ভেটকি মাছের তেলের বড়ার রেসিপিটি যদি দেখে আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখতে থাকুন সাদা ধবধবে ভেটকি মাছের তেল দিয়ে কীরকম বড়া, একদম গন্ধ আসবে না। তো আজকের রেসিপিটা বানাবার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম ভেটকি মাছের তেল, নিয়েছি লাইম জুস, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ফাইনলি চপড করে কুচিয়ে নেওয়া, নিয়েছি সর্ষের তেল, নিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা একদম ফাইনলি চপড করে নেওয়া বা একদম কুচিয়ে নেওয়া, নিয়েছি 4 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো বা আতপ চালের গুঁড়ো হলেও হবে, নিয়েছি 2 টেবিল চামচ বেসন, এটা ছোলার ডালের বেসন আছে, মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ, পিঞ্চ খাবার সোডা হাফ চামচ, কালো জিরে 1/4 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে আপনারা কেউ ঝাল লঙ্কার গুঁড়ো খেতে চাইলে নিতে পারেন, নিয়েছি 1 চামচ পোস্ত দানা, নিয়েছি 20-25টা বা হাফ চামচ হাফ ক্রাশ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, সঙ্গে নিয়েছি সামান্য কিছু ধনেপাতা কুচোনো। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন। তো এখানে 200 গ্রাম ভেটকি মাছের তেল নিয়েছি সাদা ধবধবে, আর এই ভেটকি মাছের তেলটা দিয়ে যে বড়া বা ঝুরঝুরে করে ভাজলে যে কোনো কিছুই কিন্তু দারুণ লাগে। তো মাছের তেলটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার নর্মাল জলে, 2 বার উষ্ণ গরম জলে। এইবার এইটার মধ্যে আমি লাইম জুস ইউজ করব। আমার কাছে যেহেতু পাতিলেবু অ্যাভেলেবেল নেই, আর আপনারা এখানে লাইম জুস না থাকলে ভিনিগার থাকলেও সেটাও ইউজ করতে পারেন। তো লাইম জুসটা আছে বলে আমি লাইম জুসটা ইউজ করছি। এটাতে না মাছের গন্ধটা সম্পূর্ণ চলে যায়। তো এই লাইম জুসটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি। তো লাইম জুস আর সামান্য লবণ দিয়ে আমি এই মাছের তেলটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য একটু এইভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে এইটার থেকে যে জলটা বেরোবে সেই জলটা সম্পূর্ণ ফেলে দেব। দেখুন এই জলটা ফেলে দিলে না এই তেলের যে আঁশটা গন্ধটা সেটা একদম চলে যাবে। এইটাকে সম্পূর্ণ ফেলে দিয়ে মাছের তেলটাকে ফেরত নিয়ে আসলাম। এবার এইটার মধ্যে তো পেঁয়াজ, চালের গুঁড়ো, বেসন সমস্ত মশলা দিয়ে মাখা যাবে না, জায়গাটা ছোট হয়ে গেছে পাত্রটা, সেই জন্য একটা বড় পাত্রর মধ্যে আমি সম্পূর্ণ মাছের তেলটাকে আগে ভালো করে মাখিয়ে নেব। এর জন্য এরকম একটা বড় কাচের বাটি নিয়ে নিলাম, তার মধ্যে একদম জল চিপে ভালো করে সমস্ত ভেটকি মাছের তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। এক এক করে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো নিয়েছি। এটা কেউ যদি পেঁয়াজ ছাড়া খেতে চান তাহলেও কিন্তু এই ভেটকি মাছের তেলের বড়াটা দুর্দান্ত স্বাদের হয়। তারপরে যে 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি একদম ফাইনলি চপড করে নিয়েছি। এটা কিন্তু ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বুঝে দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো খুব একটা ঝাল না। তারপরে আমি এখানে প্লেটের মধ্যে যে মশলাগুলো নিয়েছি এক এক করে সব দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত দানা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি এখানে যে হাফ ক্রাশ করে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আপনারা রেডিমেড ব্ল্যাক পেপার পাউডারও দিতে পারেন, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে কিন্তু আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, আপনারা রেড চিলি ফ্লেক্স থাকলেও কিন্তু দিতে পারেন। তারপরে পিঞ্চ খাবার সোডা নিয়েছি, আর প্লেটে যেটুকু মশলা ছিল সবটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম যে 2 চামচ বেসন নিয়েছি, সেই সম্পূর্ণ বেসনটা। তারপরে যেইটা অবশ্যই দিতে হবে সেটা হলো চালের গুঁড়ো, মানে এটা আতপ চালের গুঁড়ো অবশ্যই হতে হবে, আর গোবিন্দভোগ চালের গুঁড়ো হলে তো তার ফ্লেভারটা দারুণ আসে। আপনারা কিন্তু চালের গুঁড়ো না থাকলে সামান্য গোবিন্দভোগ চাল বাড়িতে যদি থাকে সেটাও ভিজিয়ে
দিয়ে পেস্ট করে দিলেও হবে। সব শেষে দিয়ে দিচ্ছি যে ধনেপাতা কুচো নিয়েছি 1 মুঠো, সেটা সব কিছুকে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু জল দেবেন না, জল খুব একটা দরকার হবেও না, কেন পেঁয়াজটা আছে, পেঁয়াজের থেকেই জল বেরোবে। আর মাছের তেলটাকে না ভালো করে এটা হাত দিয়েই মাখাতে হবে, না হলে কিন্তু ভালো করে সম্পূর্ণ তেলের সাথে মশলা ভালো করে মাখবে না। চামচ দিয়ে মাখাতে পারেন, অনেকের হাতে গন্ধ করবে বলে, কিন্তু সেই হাতের গন্ধটা দূর করারও উপায় আছে। সমস্ত মেখে ভাজা হয়ে যাওয়ার পরে একবার সাবান দিয়ে হাত ধুয়ে ভালো করে সর্ষের তেল মাখে হাতে কিছুক্ষণ বাদে আবার সাবান দিয়ে ধুয়ে নিলে কিন্তু একদম মাছের তেলের গন্ধ চলে যাবে। বা মাছে ধোয়ার পরে এটা করলে, এটাও মাছ থেকে শেখা, হাতে সর্ষের তেল মেখে তারপরে সাবান দিয়ে ধুয়ে নিলে গন্ধ চলে যায়। দেখুন কথা বলতে বলতে আর টিপস বলতে বলতে কিন্তু আমার মাছের তেলটা বেশ হাত দিয়ে চটকে চটকে মেখে নেওয়া হয়ে যাচ্ছে। এই যে হাত দিয়ে চটকানোর ফলে না যে পেঁয়াজের রসটা আছে তাতেই কিন্তু মাছের তেলটা ভালো করে মাখা হয়ে যায়। আর বেশি গিলা গিলা হলে না ভালো হবে না, এরকম মাখা মাখা টাইট টাইট করে মাখলেই কিন্তু বেশ মচমচে হবে। তো মাছের তেলটা এইভাবে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় ধরে একদম চটকে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে বড়া করব। তো এটা মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি মিনিট 5 আমি এইভাবে রেখে দেবো। আর একদম দেখুন একদম মাখা মাখা হয়েছে, গিলা গিলা হয়নি। এটাকে 5 মিনিট আমি এইভাবে রেখে দেবো একটু সেট হওয়ার জন্য। তারপরে আমি 5 মিনিট বাদে এসে এই বড়াগুলোকে একদম গরম গরম ভেজে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। তারপরে চলুন সরাসরি চলে যাই মাছের তেলের বড়াটা ভাজতে। তো গ্যাসটা অন করে আমি একটা এরকম ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তবে মাছের তেলের বড়াটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে ভাজার চেষ্টা করবেন, সাদা তেলে রিফাইন্ড অয়েলে আপনারা ভাজতে পারেন। তবে এই মাছের তেলের বড়া ভাজতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না, কেন এটা তো তেলই ভাজা হচ্ছে। তো বড়ার জন্য সামান্য একটু তেল দিলাম, এই তেলটাই কিন্তু থেকে যাবে। মোটামুটি 2 চামচ মতন তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিন্তু বড়াগুলোকে দেব। আর এই সময় আপনারা চাইলে এটা চামচ দিয়েও দিতে পারেন, কেন এখন কিন্তু মাছের তেলের বড়াটা ভালো করে মাখা হয়ে গেছে। এই সময় আপনারা চাইলে এটাকে চামচ দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এগুলো হাত দিয়েই দেবো। তাতে কিন্তু এটা ভালো করে বেশ পাতলা পাতলা করে দেওয়া হবে, মোটা হবে না। আর ভেতরটা ভালো করে মুচমুচে করে ভাজা হবে। তো একটা আপনাদের চামচ দিয়ে দেখালাম, বাকিটা আমি হাত দিয়ে দেবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন হাতে নিয়ে এরকম একটু ফ্ল্যাট করে করে আমি সমস্ত বড়াগুলোকে তেলের মধ্যে ছাড়বো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখবেন, না হলে কিন্তু আগে যে বড়াগুলো দেবেন সেগুলো পুড়ে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এইভাবে লো হিটে সমস্ত বড়াগুলোকে দিয়ে তারপরে মিডিয়াম হিটে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে। বেশি লোতেও কিন্তু রাখবেন না, তাহলে বড়াগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। তো এইভাবে এক সেটে মোটামুটি 7-8টা করে বড়া দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা স্পেস রাখবেন, না হলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে। এইভাবে 2-3 সেটে বড়াগুলোকে আমি ভেজে নেব। তো একটা সাইড কিছুক্ষণ হোক, তারপরে আমি একটা সাইড একটু শক্ত হলে তারপরে কিন্তু আমি বড়াগুলোকে উল্টে দেব। দেখুন একটা সাইড মোটামুটি হয়েছে, বেশ রং ধরেছে, যেহেতু তেলটা গরম ছিল। তো এইভাবে সমস্ত বড়াগুলোকে 2-3 বার উল্টে পাল্টে বেশ লাল লাল ও মচমচে করে ভাজবো। এটা কিন্তু হাই হিটে ভাজলে হবে না, আবারও বলছি লো হিটে ভাজতে হবে, তাহলেই কিন্তু ভেতর থেকে মুচমুচে হবে, ওপরেও কিন্তু দারুণ খেতে হবে। আর যদি হাই হিটে ভাজেন তাহলে ভেতরটা একদম কাঁচা থাকবে, নরম থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে 2-3 বার উল্টে পাল্টে বেশ লাল লাল কড়া করে মচমচে করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার প্রথম সেটের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এই বড়াগুলোকে আমি একটা টিস্যু বেছানো প্লেটে তুলবো, কেন কি তেল ভাজছি বুঝতেই হবে। এটাতে যতই ছেঁকে তুলি না কেন এর ভিতরে প্রচুর তেল থাকবে, সেটা আপনারা টিস্যু পেপারটা দেখলেই বুঝতে পারবেন। তো বড়াগুলোকে তুলে নিই। দেখুন তেল ছেঁকে ছেঁকে তুললেও তারপরেও আপনাদের কতটা টিস্যু পেপার তেল সোক করেছে আপনাদের দেখাচ্ছি, তাহলেই বুঝবেন। তো এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখুন কতটা তেল সোক করেছে, আরও বেশ মচমচে হয়ে যাবে এই তেল সোক করে। এই জন্যই টিস্যু বেছানো প্লেটে কিন্তু তুলবেন। দেখুন কতটা তেল রয়ে গেছে, মানে প্রথমেই যতটা তেল দিয়েছি, এই জন্যই বলি মাছের তেল ভাজতে কিন্তু বেশি তেল দেওয়ার দরকার নেই। একইভাবে বাকি মাখার থেকেও বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে সমস্ত বড়াগুলো
বড়াগুলো ভেজে আমি ফেরত আসছি। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ভেটকি মাছের তেল দিয়ে বড়া। আপনারা কিন্তু এটা ঝুড়ো ঝুড়ো করেও ভাজতে পারেন, আর বড়া করে খেলে না জাস্ট গরম ভাতে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আর সেকেন্ড কোনো আইটেম লাগে না, অ্যাটলিস্ট আমার তো লাগে না। তো এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে আপনাদের দেখাবো বলে আমি এগুলোকে তুলে প্লেটে তুলে আবার এটা পরিবেশন করব। কিন্তু সাধারণত আমি খেলে না এইটা এইভাবেই বানানোর পরে এইভাবেই ফ্রাই প্যানের মধ্যেই আমি রেখে দিই, এই হিটে আরও মচমচে হয়ে থাকে। আর খাবার জাস্ট আগে একটু লো হিটে রেখে একদম গরম গরম পরিবেশন করি। তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই, একদম ইজি আর ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। হাতে একটু গন্ধ করবে, কিন্তু সেটাও কিভাবে আপনারা রিলিফ পাবেন সেই গন্ধের থেকে, সেই টিপসটাও আপনাদের দিয়ে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার ভিডিও। আর এই ভিডিও শুধু রান্নার ভিডিও তো থাকবেই, এছাড়া নানা জায়গায় ঘোরা ফেরার রিসেন্ট ঘটনা সমস্ত কিছুই থাকবে। দেখুন, সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পরে আগের বড়াগুলো আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে এরকম গরম থাকবে। এরপরে চলুন আমি এটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। যদিও আমি এইগুলোকে আবার ফ্রাই প্যানে পরে দিয়ে নিজেরা গরম গরম খাবো, আর সঙ্গে সঙ্গে খেলে তো আপনারা প্লেটে দিয়েই দিতে পারেন। তো আজকের মতন এই পর্যন্তই। আর একটা প্লেট নিয়ে গরম গরম বড়াগুলোকে পরিবেশন করে দেই। তো এরকম একটা প্লেট নিয়ে নিলাম। এরপরে দেখুন, একদম টিস্যু পেপারে যে বড়াগুলো রেখেছিলাম তেল সোক করার পরে, তারপরে সেই বড়াগুলোকে আবার একটু ফ্রাই প্যানে দিয়ে মচমচে করে নিয়ে আমি প্লেটে পরিবেশন করে দিচ্ছি। এটা শুধুও কিন্তু স্টার্টার হিসাবে খাওয়া যায়, গরম ভাতে ঘিয়ের সঙ্গে খাওয়া যায়, এছাড়া যে কোনো ডাল দিয়ে কিন্তু এই বড়া ভাজা খাওয়া যায়। অনেকেই ভাবে যে মাছের তেলে আঁশটা গন্ধ আসে, কিন্তু আমি যেভাবে বানালাম একদমই আঁশটা গন্ধ করবে না। আর কেউ যদি পেঁয়াজ ছাড়া বানান তাহলেও কিন্তু আঁশটা গন্ধ করবে না, পেঁয়াজ ছাড়াও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। চাইলে এখানে আপনারা সামান্য একটু আদা কুচিও দিতে পারেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। এছাড়া শর্টস আসে এক মিনিটের, সেটাও দেখার অনুরোধ নিয়ে আজকের মতন আমি ভিডিও শেষ করছি। আর ভিডিওটা এতটুকু ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার পাশে থেকে আমাকে কমেন্টস করে ইন্সপায়ার করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ।